সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ বেশিরভাগ কাউন্সিলর। এতে ব্যাহত হচ্ছে কার্যক্রম, ভোগান্তি বেড়েছে সেবা প্রত্যাশীদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সহিংসতার পর সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হলেও আগের গতি হারিয়েছে। সিটি কর্পোরেশনের বেশিরভাগ জনপ্রতিনিধি পলাতক, যারা আছেন তারাও দক্ষ নন। এমন পরিস্থিতিতে বিপাকে সেবা প্রত্যাশীরা। জনমনিবন্ধন জন্য আইছিল ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান যারা আসলে তারা অফিস করে না। মেয়র সব অনুপস্থিত, আমাদের কাজের কোনো গতি নাই, অভিভাবক নাই। এখন যে কোনো একটা ছোটখাটো একটা প্রবলেমের জন্য হয়তো অভিভাবক ডিঙ্গায় আমরা আসতে হচ্ছে সিটি কর্পোরেশনে। গত নির্বাচনে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। ওই নির্বাচনে ৪২টি ওয়ার্ডের বেশিরভাগই কাউন্সিলর পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা, যারা সবাই ৫ আগস্টের পর নিরুদ্দেশ। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ওনারা না থাকাতে এমন কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে গিয়ে সম্পূর্ণরূপে সংস্কার করা দরকার। সেই সংস্কারে এই প্রতিষ্ঠানগুলো যেন মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, সেই নজরদারি নাগরিকদের নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত নগর ভবনের সংস্কারের উদ্যোগের কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যত রকমের সেবা আছে আমাদের টিকাদান কর্মসূচি সব কিছু কিন্তু আমরা চালু রেখেছি। হয়তো একটু সীমিত পরিসরে আমরা আশা করছি যে আমাদের কাউন্সিলররা যখন তাদের কার্যক্রম শুরু করবে এই বিষয়টা আরও শতভাগ আমরা এটা নিশ্চিত করতে পারবো। এসব বিষয়ে কথা বলতে মেয়র ও কাউন্সিলরদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ নিয়ে আরও খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, জনদুর্ভোগ এবং সার্বিক বিষয় নিয়ে আমাদের জানাবেন। মিলা, আসলে এই পরিস্থিতি কিন্তু একটি অচল অবস্থা তৈরি হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে। কারণ আপনি জানেন যে গত ৫ আগস্ট সরকার পতনের পর কিন্তু যারা আওয়ামীপন্থী কাউন্সিলররা রয়েছেন তারা গা ঢাকা দিয়েছেন, এবং যেহেতু দলীয় প্রতীকে মেয়র নির্বাচন করেছিলেন মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু এখনও পলাতক রয়েছেন। সব মিলিয়ে নাগরিকদের যে ভোগান্তি তা কিন্তু খুবই দৃশ্যমান। আমরা সিলেট সিটি কর্পোরেশনে কয়েকদিন ধরে আসলে নজর রাখছি। আমরা দেখেছি নগরীতে যে ৪২টি ওয়ার্ড রয়েছে, ৪২টি ওয়ার্ডের যারা নাগরিকরা রয়েছেন তারা ন্যূনতম আসলে নাগরিক সেবা পাচ্ছেন না, যার কারণে একটি ভোগান্তি তৈরি হয়েছে। এবং অধিকাংশই কিন্তু কাউন্সিলরদের যে অফিস সেগুলো ভাঙচুর করা হয়েছে। আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু তিনি কোনোভাবে আমাদেরকে সাড়া দেননি। এছাড়া কাউন্সিলরদের সাথে যোগাযোগ করেছি, তাদের অনেকের মুঠোফোন বন্ধ রয়েছে, এবং আমরা বিভিন্ন কার্যালয়ে গিয়ে কিন্তু তাদের আসলে পাইনি। নাগরিকরা আসলে ভিড় জমাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনে। তারা বলছেন যে কাউন্সিলরদের বিভিন্নভাবে তাদের দরকার হয়, বিভিন্ন স্বাক্ষর নিতে কাউন্সিলরদের দরকার হয়, কিন্তু তারা না পেয়ে আসলে অনেকটা হতাশা প্রকাশ করেছেন। এবং নাগরিকরা ক্ষোভ প্রকাশের পাশাপাশি বলেছেন যদি এই অবস্থা চলমান থাকে তাহলে তাদের অনেক ভোগান্তি পেতে হবে। তারা একই সাথে দাবি করেছেন এই অচল অবস্থা যত দ্রুত সম্ভব আসলে ভেঙে দেওয়ার। এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের যত সিটি কর্পোরেশন এবং পৌরসভা রয়েছে, বিশেষ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় মেয়র এবং কাউন্সিলররা অনুপস্থিত রয়েছেন, এবং সেই সব সিটি কর্পোরেশনগুলোতে আসলে যারা প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রশাসনিক এবং আর্থিক পূর্ণ ক্ষমতা সরকার দিয়েছে। এইরকম একটি প্রজ্ঞাপন গত বুধবারই কিন্তু জারি হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার এটা নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের। তিনি বলেছেন এখন আপাতত কোনো সমস্যা হবে না, যেহেতু তিনি পূর্ণ দায়িত্ব পেয়েছেন। সব মিলিয়ে নাগরিকদের প্রত্যাশা এই অচল অবস্থা যাতে দ্রুত পরিত্রাণ হয়। তো মিলা, এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।